তেল সংকট আমাদের দেশে এখন তেলের মনে করো অভাব দেখা যাচ্ছে, কারণ বিশ্বে এখন যুদ্ধ চলতেছে, মনে করেন ইরানের সাথে ইসরায়েলের সাথে যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ চলতেছে, কিন্তু আমাদের দেশে তেলের সংকট দেখা দিচ্ছে। এখন কিছু কিছু তেল ব্যবসায়ী মনে করেন যে ফেরাউনের রূপ হিসাবে নিজেকে প্রেজেন্ট করবে, এর মনে হয় যে সম্ভবত ফেরাউনের বংশধর কোনো কিছু মনে করেন যে যখন সংকট পড়ে দিয়েছে, ঠিক আছে, তখন আমাদের দেশের ব্যবসায়ীরা সুন্দর করে সেগুলো স্টক করে এলাম, স্টক করে ডিম মনে করেন যে যখন সংকট দেওয়া যাচ্ছে, ডিমের দাম বাড়ছে, তখন ডিম মনে করেন যে স্টকে রাখছে, ঠিক আছে, পচাইয়া লাগছে, তাও বেছে নেই। এখন এই যে তেলের সংকট দেওয়া যাচ্ছে, ঠিক আছে, এখন অনেকে তেল স্টক করতেছে, ঠিক আছে। নিউজে দেখলাম একজন বাস বাগানের ভিতরে পানি ট্যাঙ্কের ভিতরে 10,000 লিটার তেল। এখন এরা মনে করেন নিজেকে এখন মনে করেন ফেরাউনের বংশধর হিসেবে প্রেজেন্ট করবে, ঠিক আছে। মানে জুলুমের এরা যদি মনে করেন কোনোভাবে আমরা বাঙালি যদি কোনোভাবে ভাই সুযোগ পাই, হ্যাঁ, আমাদের কত হয়েছে ভাই, যা আছে আপনার সেগুলো বেছেন, ন্যায্য দামে বেছেন না। যে কোনো জিনিস, এটা নতুন না, গ্যাস তেল যে কোনো জিনিস যখনই দেখে এগুলো সংকট পড়ে, তখন যে ব্যবসায়ী আছে যাদের কাছে মজুদ আছে, এগুলো আসতে তার স্টক করে এলাকায় নাই, ঠিক আছে, ডাবল দাম দিলে পাইবেন। কারণ আমি ফেরাউনের বংশধর, ফেরাউন যে জিনিসটা করছে, ঠিক আছে, মানুষের জুলুম করছে, জিনিসটা আমার করা লাগে না। ব্যবসা কি সারা বছর করবে? এখন তো ব্যবসার সময়। মানে দেখবেন যে এই মনে করেন দেশে যে কোনো জিনিসের একটুখানি সংকট দেখা দিলে, ঠিক আছে, গ্যাস তেল, হ্যাঁ, ডিম আন্ডা যা বলেন, তখনই আমাদের দেশের ব্যবসায়ীদের ভিতরে একটা ফেরাউনের একটা মনে করেন যে রূপ তাদের জীবনে চলে আসে। এটা তোরা ভালো অভিজ্ঞতা রে ভাই, ভালো অভিজ্ঞতা। হ্যাঁ, না না, যারা যারা করতেছেন তাদের বলছি, যারা করতেছেন তাদের না। দেখবেন যে এখন মনে করেন যে দুনিয়াতে তেল নাই, বাংলাদেশে তেল নাই হয়ে গেছে। বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে তেল মজুদ আছে, যেটা জানা গেছে চলা দিলে 1 মাসের মতো চলতে পারে, কিন্তু না, এখন নাই, শেষ, তেল নাই, অভাব। এখন এটার দাম হয়ে গেছে ডাবল, 3 গুণ হয়ে যাবে, 4 গুণ হয়ে যাবে, কারণ আপনি অভাবে পড়ছেন। ঠিক আছে, এখন আপনার মনে করেন যে সুস্থ আপনার খাইবে, ব্যবসা আপনার সুস্থ খাইবে, ঠিক আছে। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করছে ভাইয়া, কিন্তু এরা ব্যবসাটাকে এমন পর্যায়ে নিয়ে গেছে ভাই, ঠিক আছে, এটা জুলুমের পর্যায়ে লই গেছে, এটা অত্যাচারের পর্যায়ে লই গেছে, মানে ব্যবসা একটা অত্যাচার হয়ে গেছে, এটা জুলুম হয়ে গেছে, ঠিক আছে। আল্লাহ যেন তোকে তেলের লাইন যদি আল্লাহ বন্ধ করে দেয়, বুঝলেন না, কোনটার কথা বলছি, নিচের দাম তোকে তেলের লাইনটা যদি আল্লাহ বন্ধ করে, তোরা এখন তেল নিয়ে জুলুমটা করতেছো। এখন দেখবেন যে তেল নাই, তেলের দাম হয়ে গেছে 3 গুণ হইতেছে, দেখুন দেশে অলরেডি হইতেছে, দেখতেছ তো। মানে যে কোনো জিনিসের যখন দেশে একটু সংকট পড়ে, ঠিক আছে, আমদানি রপ্তানি বন্ধ হয়, তখন আমাদের ব্যবসায়ী এক একজন মনে করেন যে কি পরিমাণ মুনাফিকিরা শুরু করে, কি পরিমাণ ফেরাউন নেটওয়ার্ক ধরে ভাই। তোরা নিজেরা কিভাবে ব্যবসায়ী দাবি করো? তোরা কি আর ব্যবসায়ী? ব্যবসা হালাল, এটা এমন পর্যায়ে লইয়ে গেছে ভাই এখন আমাদের দেশের মানুষ, ঠিক আছে। রমজান আইলে, এই যে রমজান চলতেছে, কি পরিমাণ জুলুম মানুষ শুরু করবে, ব্যবসাটা হারাম বানাই গেলাইছে আমাদের জাতির, আমাদের বাঙালিদের এটা হারাম বানাই গেলাইছে। আল্লাহ তোদের তেলের লাইনটা যেন বন্ধ করে দেয়, তোদের উপর মনে কর লানত করবে, লানত, যারা এগুলো করো, মাল থাকতে বলে স্টক করো, যা আছে তুই বিক্রি করে এলাম, যে আমার কাছে এই পর্যন্ত আছে ভাই, আর নাই আমাদের। এখন দেখবেন যে মনে করেন যে অমুক খানে স্টক করতেছে, সমুক খানে বাড়িতে খাড়ের নিচে বাস বাগানে অমুক খানে সমুক খানে স্টক করতেছে, তেল নাই, কারণ এটা ডাবল দাম, যখন দেখবে বেশি দাম হইবে তখন এটা আস্তে আস্তে বিক্রি করবে। আল্লাহ তোকে হেদায়েত দেখ ভাই, আল্লাহ তোকে হেদায়েত দেখ।